হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আজকে আমি লগারিদমের উপর যে ক্লাস করছিলাম তার সেকেন্ড ভিডিও নিয়ে আমি এসেছি। এবার প্রথম ক্লাসটা যারা মিস করে গেছো তারা কিন্তু প্রথম ক্লাসটা দেখে নেবে। সেখানে বেসিক কিছু অঙ্ক করা আছে এবং ফর্মুলাটা বোঝানো আছে। বেসিক যে ভিডিওটা সেটা যদি না দেখো তাহলে কিন্তু এখানে অঙ্কগুলো ধরতে একটু অসুবিধা হবে। এটা সেকেন্ড ক্লাস। চলো লেট স্টার্ট। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে log 3। লগের বেসে কিন্তু 3 আছে, এখানে লগের বেসে 2 আছে, এখানে লগের বেসে √3 আছে, এখানে 81, তার ভ্যালু কত জিজ্ঞাসা করেছে। চলো log 3, log 2, log√3। আমরা 81কে যদি মৌলিক উৎপাদকে নিয়ে যাই তাহলে কত করব? আমরা 81কে এরকম ভেঙে নেব। 3 করলে কত হবে? 27, 3, 9, 3, 3। তাহলে আমরা দেখছি 3 এর পাওয়ারে যদি 4 লাগাই তাহলে 81। আচ্ছা, 3 এর পাওয়ারে যদি 4 লাগাই 81 হয়, তাহলে √3 পাওয়ারে কত লাগাবো? রুট মানে তো হাফ, তাহলে আমরা √3 পাওয়ারে কত করব? 8। √3 পাওয়ারে 8 করলেও 81 হবে, আবার 3 পাওয়ারে 4 করলেও 81 হবে। তাহলে আমরা √3 কেন করছি? আমরা দেখছি বেসে এখানে √3 আছে, সেই জন্য আমরা এখানে উপরটাকেও √3 করার চেষ্টা করছি। নইলে 3 পাওয়ারে 4ই লিখতাম। যেটা 3 পাওয়ারে 4 লিখছি তার পরিবর্তে যদি আমরা √3 পাওয়ারে 8 লিখি, রেজাল্ট কিন্তু একই, 81ই আসবে। তাহলে এখানে লিখলাম √3 পাওয়ারে 8। এবার আমরা জানি লগের পাওয়ার কোথায় আছে? সামনে আছে। তাহলে পরের লাইনে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসি। এগুলো যেরকম আছে থাক, 8টা সামনে এলো, এখানে লগ √3, বেসেও √3। তাহলে এটা কেটে গিয়ে আমরা দেখলাম যে বেস আর উপরে সমান হলে আমরা জানি তার ভ্যালু হয় কত? 1। তাহলে এখানটা 1 বসালে 1 যদি এর সঙ্গে মাল্টিপ্লাই হয়, 1 মাল্টিপ্লাই হলে কত থাকবে? 8। তাহলে আমরা log 3 log 2 এখানে 8 ইন্টু কত করব? 1। তাহলে 8ই থাকবে। আবার 8কে যদি আমরা মৌলিক উৎপাদকে নিয়ে যাই, আমরা কত লিখবো বলো তো? বেসে 2 ছিল, তাহলে 2 তার পাওয়ারে কত লিখবো? কিউব। আবার এই কিউবটা কোথায় আসবে? সামনে আসবে। চলো এই দিকটা করি। লগ বেসে 3, আর এই পাওয়ারটা, মাথার পাওয়ারটা সামনে এলো, এখানে 2⁻²। এই 2 এর পাওয়ারটা সামনে এনেছি, কিউবটা। তারপরে দেখছি আমরা এখানে লগেও 2, বেসেও 2, তাহলে তার রেজাল্ট কত হবে? 1। লগেও 3, বেসেও 3, তার রেজাল্ট কত হবে? 1। কিন্তু এক লাইনে করবে না, করলে কেটে দেওয়ার চান্স থাকবে। তাহলে লগ 3⁻3, এখানটা কত? আগে 1 হয়েছে, তারপরে এটাকে লিখব লগ 3⁻3, তার মান কত? 1। আনসার। বোঝা গেল? দেখো এই অঙ্কটা একটু অন্যরকম। এই অঙ্কটায় এর সলিউশন করতে বলেছে, এর ভ্যালু কত বের করতে বলেছে। এখানে দেখবে আমরা লগের এখানে বাই যেগুলো আছে সেইগুলোকে সমস্ত কি করব? আমরা লগে বাই থাকলে কি হয়? মাইনাস। তাহলে আমরা মাইনাস করে নেব। কিন্তু এই 16টা দুজনেরই, লগ 16এরও আবার লগ 15এরও। তাহলে এইভাবে লেখা হোক। আগে অঙ্কটা টুকলাম একবার। দেখো এখান থেকে আমরা log 2 লিখে দিলাম। এটাকে লিখছি 16 কমনে আছে দুজনেরই, 16 log 16, আর এখানে ভাগ ছিল, তাহলে কি করব? মাইনাস 16 log 15 প্লাস আবার করব 12 log 25 মাইনাস 12 log 24। আবার এটা করব 7 log 81 মাইনাস 7 log 80। ঠিক আছে?
এইবারে দেখো এই 16 এখানে 15 এখানে 25 যেগুলো আছে সেগুলোকে মৌলিক উৎপাদকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো 16 কে মৌলিক উৎপাদকে নিয়ে গেলে আমরা 2 এর পাওয়ারে 4 লিখতে পারি। 2 4 8 16, হ্যাঁ 2 এর পাওয়ারে 4। 15 কে 3 × 5, 25 কে 5 স্কোয়ার, 24 কে দেখবে সরাসরি নিয়ে যেতে পারবো না, 3 × 8 করলাম, আবার 8 কে আমরা পরে 2 কিউব করবো, আবার 81 কে 3 এর পাওয়ারে কত দেবে 4, আর 80 কে একেও সরাসরি নিয়ে যেতে পারবো না, একে 5 × 16 আগে করবো, তারপর 16টাকে আবার 2 এর পাওয়ারে 4 করে দেবো। তাহলে চলো তাই করা হোক। log 2 প্লাস 16 log, এই 16 কে কত লিখবো 2 এর পাওয়ারে, 2 এর পাওয়ারে কত লিখবো 4, 2 4 8 16, 16 log, এটা বলছি 5 × কত করবো 3, তারপরেরটা প্লাস 12 log 25 মানে 5 স্কোয়ার, মাইনাস 12 log 24 মানে 3 × 8 করি, 8টা পরে ভাঙবো, প্লাস 7 log 81 মানে 3 পাওয়ারে 4, মাইনাস 7 log, যেটা 80 আছে ওটাকে লিখতে পারি 5 × 16, একটু নিচে লিখলাম, হ্যাঁ ওটা লগের পাশে হবে, কিন্তু এখানটা জায়গা নেই বলে আমি এখানে নিচে লিখেছি। নেক্সট log 2, এই পাওয়ারটা সামনে আসুক, তাহলে 16 × 4 করলে 64 log 2, এখানে মাইনাস 16 কিন্তু কমনে আর ইনটু আছে, তাহলে log 5 প্লাস log 3 করার কথা, কিন্তু মাইনাস 16 দিয়ে ইনটু করলে দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে লিখবো মাইনাস 16 log 5, আবার মাইনাস 16 log 3, ক্লিয়ার। নেক্সট এখানে স্কোয়ার সামনে আসবে, সামনে এলে কি করব 24 × 12 × 2 24 log 5, এখানটা মাইনাস 12 কিন্তু কমনে, এমনিতে হওয়ার কথা ছিল log 3 প্লাস log 8, কিন্তু যেহেতু এখানে মাইনাস 12 দিয়ে ইন্টু করবো তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, তাই করছি মাইনাস 12 log 3 মাইনাস 12 log 8, আবার এইখানকার পাওয়ারটা সামনে আসুক, প্লাস 4 7 দা 28, 28 log কত লিখবো log 3, মাইনাস এখন একটু আছে মাইনাস 7 log 5, এমনি ইনটু আছে প্লাস হওয়ার কথা, কিন্তু মাইনাস 7 দিয়ে যখন গুণ করছি দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাস 7 log 16। এইবারে দেখবে আমরা এখানে 16 কে এখনো ভাঙতে হবে, আর এখানে একটা আছে কোথায় দেখলাম 8 এখানে ভাঙতে হবে, এই দুটোকে ভাঙতে হবে, তারপর সব কিন্তু ভাঙা আছে। তাহলে আমরা একটা কাজ করি না, log 2 সেইগুলোই বাকি আছে, log 5 log 3 কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে log 3 log 5 গুলোকে প্লাস মাইনাস করে নিলে ছোট হয়ে যাবে অঙ্কটা, তাই করা হোক। তাহলে আমরা এখানে তো 64 আর 1, তাহলে দুটো মিলিয়ে 65 log 2 আছে, প্লাস মাইনাস গুলো করে নিচ্ছি, এখানে 16 log 5 মাইনাস, এখানে 24 প্লাস, আর এখানে 7 মাইনাস, তাহলে মাইনাস 16 মাইনাস 7 23, আর এখানে 24 প্লাস, তাহলে প্লাস মাইনাস হয়ে গিয়ে একটা log 5 পড়ে থাকছে, ছোট হয়ে গেল। log 3টা চলো, তাহলে দেখো log 5 হয়ে গেছে, এইখানে log 5 হয়ে গেছে, এখানে log 5 হয়ে গেছে, এবার log 3 তে চলো, 16 মাইনাস 12 মাইনাস, 16 আর 12 কত 28 মাইনাস, আর এখানে 28 প্লাস, তাহলে তো কেটে গেল, সরি এটা না, এটা আর এটা, 16 মাইনাস 12 মাইনাস 28 মাইনাস 28 প্লাস, কেটে গেছে। তাহলে এখানে বাকি আছে আমাদের log 8টাকে ভাঙতে হবে, মাইনাস 12 log 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, আর এখানে বাকি আছে কোনটা বলো তো মাইনাস 7 log 16, 16 মানে 2 এর পাওয়ারে 4,
আবার ওই পাওয়ারগুলো সামনে আসবে, দেখো কি হয়। 65 log 2 প্লাস একটা log 5 পড়ে আছে, আর এখানে দেখছি মাইনাস 312 দা 36 log 2, আর এখানে 47 দা 28 log 2। তাহলে এখান থেকে আমরা দেখছি 65 তার থেকে মাইনাস 36 মাইনাস 28 মানে 64 মাইনাস হবে। তা 64 মাইনাস হলে একটা log 2 পড়ে থাকবে, একটু উপরটা বুঝলাম। একটা log 2 প্লাস একটা log 5। তাহলে আমরা তো জানি, যে প্লাস থাকলে তাদের মধ্যে কি ছিল, ইনটু ছিল। তাহলে 2 ইনটু 5 তার মানে কত, log 10। আর log 10 এর মান কত, ফর্মুলায় তোমরা লিখেছিলে, কত লিখেছিলে, 1। তাহলে টোটাল রেজাল্ট হলো 1। বুঝে গেল? দেখো এই অঙ্কটা দেখো, log a স্কোয়ার বাই বিসি প্লাস log b স্কোয়ার বাই সিএ প্লাস log c স্কোয়ার বাই এবি এরকম আছে। এখান থেকে এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি ভ্যালু বের করতে চাই, আমাদের যে মানটা আছে দেখো, a স্কোয়ার বাই বিসি প্লাস log b স্কোয়ার বাই সিএ প্লাস log c স্কোয়ার বাই এবি। আমরা এখানে প্লাস থাকলে বেসে তো কিছুই নেই, তাহলে বেসে কিছু নেই মানে ই আছে সবার। তাহলে বেসগুলো ইকুয়াল থাকলে আমরা প্লাস থাকলে তাদের মধ্যে কি করতে পারি, একবার লগ লিখব, লিখে তাদের মধ্যে গুণ করতে পারি। এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সিএ ইন্টু সি স্কোয়ার বাই এবি। তাহলে এখান থেকে লগ আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে উপরে লিখতে পারি এ বি সি হোল স্কোয়ার। আর নিচেও দেখো বি দুবার আছে, সি দুবার আছে, এ দুবার আছে, তাহলে সেখানেও তো এ বি সি হোল স্কোয়ার। তাহলে উপর নিচে কেটে গেল, কেটে গিয়ে কত থাকছে, log 1। আর log 1 এর মান আমরা কত জানি, 0। ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটায় এক্স এর মান বলেছে এইরকম, এক্স এর মান হচ্ছে x equals to 1 plus log bc to the base a, y equals to 1 plus log ca to the base b, z equals to log 1 plus log ab to the base c। যদি হয় তাহলে 1 by x 1 by y 1 by z এর মান কত। তাহলে এখানে আমরা এক কাজ করি, আমরা যে এই যে x এর মানটা আছে না, একে একটু মডিফাই করি, একে একটু মডিফাই করে ছোট করার চেষ্টা করি, নইলে ওখানে বসালে একেবারে বিচ্ছিরি হয়ে যাবে। একটু মডিফাই করবো। হ্যাঁ দেখো এখানে x ইকুয়ালস টু আমাদের বলেছে 1 প্লাস log bc টু দা বেস a। এখানে বেসে কে আছে, a। আমি কিন্তু আগের আমার ফার্স্ট ভিডিওতেও বলেছিলাম যে এইরকম ফর্মে থাকলে 1টাকে এমন কিছুতে নিয়ে যাব যেন বেসে a হয়। তা আমরা তো জানি লগের উপর নিচে যদি সমান হয়, এখানে a টু দি বেস a লিখি, তার রেজাল্ট কত, মান কত, 1। তাহলে 1কে তো আবার এইভাবে লিখতে পারি। আর এখানটা আছে log bc টু দি বেস a। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, বেসগুলো যদি সমান হয় আর যোগ ছিল, তাহলে ওদের মধ্যে কি ছিল, গুণ ছিল, এটা বলতে পারি। তাহলে ওই একইভাবে আমরা কিন্তু সিমিলারলি একইভাবে ওয়াই এরও মান বের করতে পারি, জেড এরও মান বের করতে পারি। ওয়াই এর মানে এবিসি টু দি বেস কি হবে, নিচে বি হবে, দেখো তাকাও দেখো নিচে বেসে বি আছে, আর জেডে কি হবে, নিচে সি হবে। তাহলে এখানে তিনটেই করার দরকার নেই, এখানে সিমিলারলি বলে দেবে, সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু আমরা রেজাল্ট পাবো কত, লগ এবিসি টু দ্য বেস বি, আর জেড ইকুয়ালস টু কত পাবো, লগ এবিসি টু দ্য বেস সি। তাহলে এই যে মানগুলো পেয়ে গেলাম, এবার আমরা এখানে পুট করি নাকি। তাহলে এবার আমরা যেটা বের করতে দিয়েছে ওখানে পুট করি। ওখানে আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে এখানে
1 বাই আমরা বসাতে পারি লগ ABC টু দ্য বেস A, y এর মান বসাবো 1 বাই লগ ABC টু দ্য বেস B, আর এটা 1 বাই লগ ABC টু দ্য বেস C। এবারে আমরা 1 বাই থাকলে তাকে যদি উপরে তুলে নিয়ে যাই, এরা দুজন জায়গা পরিবর্তন করবে, তাহলে জায়গা পরিবর্তন করলে লগ A টু দ্য বেস ABC প্লাস লগ B টু দ্য বেস ABC প্লাস লগ C টু দ্য বেস ABC। আবার দেখছি বেসগুলো সমান, তাদের মধ্যে কি আছে, প্লাস আছে, তাহলে ইনটু হবে তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ ABC টু দ্য বেস ABC, তাহলে তার মান কত, 1। আনসার বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটার দিকে তাকাও। এরকম আছে লগ বেসে 3 আছে, √3 √3 √3 √3 √3 করে 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 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ওইরকম √3 অসংখ্য আছে। তাহলে এই অঙ্কগুলো সলিউশন করব কি করে? এখানে আমাদের একটা প্রসেস আছে, এইখানে এই রাশিটাকে আমরা যে কোনো কিছু যা হোক ধরে নেব। লেট x ইকুয়ালস টু, ওইটাকে ধরে নি √3 এই √3 অসংখ্য হয়ে গেছে, বুঝেছো, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, আমরা যদি দুদিকটাকে বোথ সাইডকে স্কোয়ার মারি, কোনো আপত্তি আছে? আমরা বোথ সাইডকে স্কোয়ার করব, তাহলে এখানে এক্স স্কোয়ার করব, তাহলে এখানে একটা রুট উঠে যাবে, তাহলে একটা রুট উঠে গেলে 3 √3 অসংখ্য যাচ্ছে। এবারে তাকাও, আমরা এই অসংখ্য √3 যেটা আছে সেটার মান কত ধরেছিলাম, এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x। তাহলে দুদিক থেকে এক্স কেটে গেলে এক্স ইকুয়ালস টু কত হবে, 3। বলো, ক্লিয়ার? এক্স ইকুয়ালস টু 3। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 3 হয়, আমরা যে মানটা আমাদের বের করতে দিয়েছে এই √3 জায়গায়, এখানে এক্স ধরেছিলাম তো এটা পুরোটা, তাহলে এই এক্স এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো, 3। তাহলে 3 বসিয়ে দিলেই আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, একটু মুজলাম। আচ্ছা দেখো, টুকলাম একবার অঙ্কটা। লগ বেসে 3, এটা আছে √3 অসংখ্য √3 আছে, এটা ইনফিনিটি। আমরা বললাম এই গোটাটার মান বেরিয়েছে কত, 3 তো। তাহলে এটা 3 টু দি বেস 3, তাহলে তার মান কত, 1। চুটকিতে শেষ। তাহলে এইটা যদি না ধরতে পারো যে এইটা সমান কত, সেটা আগে থেকে আমরা মানটা বের করে নেব, যদি না করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা নামবে না। তাহলে এই অঙ্কটার মেন ব্যাপার ছিল ওইখানটা, বুঝে গেছে? দেখো, এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এখানে বলেছে shows that log 2 to the base 10 lies between 1/3 and 1/4। এখানে কিন্তু টেবিল ইউজ করলে হবে না। লগ টেবিল ইউজ করে তুমি মান বের করবে, করে বলবে 1/3 1/4 মধ্যে আছে log 3, তা কিন্তু হবে না। এখানে তোমাকে এই লগের অ্যালজেব্রিক ফর্মুলায় বের করতে হবে যে লগের মানটা 1/3 আর 1/4 মধ্যে আছে। আচ্ছা, আমরা এরকম কি লিখতে পারি যে 10 greater than 8, 10 greater than 8 এটা আমরা লিখতে পারি। বলবে হঠাৎ করে 10 আর 8 এটাই কেন লিখলেন? আমরা দেখেছি মান পেয়েছি কত, 1/3। হ্যাঁ, তাহলে 1/3 যদি হয়, আমরা কেন 10 আর 8 লিখলাম? বেসে কত, 10, তার পাওয়ারে কত বসতো, 1/3। তাহলে পাওয়ারে 1/3 থাকলে 10 এর পাওয়ারে 1/3 ইকুয়ালস টু কত মান বসতো, 2। তাই এদিকের 1/3 ওদিকে চলে গেলে কিউব, তা কিউব মানে কত, 2 এর পাওয়ারে কিউব মানে 8। তা সেই জন্যই আমরা 10 আর 8 এর রিলেশনটা লিখেছি। তাহলে 10 8 এর রিলেশন থেকে আমরা যদি এইখানটা বোথ সাইডে log 10 নিই, টেকিং log 10 in both sides,
লগ 10 যদি আমরা নিই বোথ সাইডসে, তাহলে রেজাল্টটা আসবে কিরকম? এটা লগ 10, বেসে কে নিয়েছি 10, তাহলে গ্রেটার দেন লগ 8, বেসে কে 10। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি লগ 10 টু দি বেস 10 মানে কত? 1, গ্রেটার দেন কত? লগ 8, 8 মানে হচ্ছে 2 কিউব, বেসে কত? 10। এবার এই দিকের কিউব লগের 2 এর পাওয়ারে থাকলে কিউবটা কোথায় আসবে? লগের সামনে। তাহলে সেখান থেকে লিখবো 1 গ্রেটার দেন p লগ 2, বেসে 10। এদিকে 3, এদিকটা চলে এলে কি হবে গো? এদিকটা চলে এলে আমরা লিখবো 1/3 গ্রেটার দেন লগ 2 টু দি বেস 10। তাহলে একটা হয়ে গেল। আবার আমরা এখানে 1 এর 3 বসিয়ে তো এইভাবে একটা অ্যাজাম্পশন করে নিলাম যে 10 গ্রেটার দেন 8, এখান থেকে আমরা রেজাল্টটা নামালাম। আবার আমরা যদি দেখি 1/4 বসাই, তাহলে 1/4 10 এর পাওয়ারে এলে 2 এর পাওয়ারে এলে কত হবে? সেটা 4 হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ারে 4, সেখানটা কত হবে? 16। তাহলে 16 আর এখানে 10 এর মধ্যে সম্পর্ক কি বলতে পারি? 16 গ্রেটার দেন 10 বা 10 লেস দেন 16। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি একইভাবে, বলতে পারি আমরা কি 16 গ্রেটার দেন 10। তাহলে এখানেও যদি লগ নিই, টেকিং লগ 10 ইন বোথ সাইডস, তাহলে এখানে লগ বেসে 10 নিয়েছি 16 গ্রেটার দেন লগ 10 টু দি বেস 10 মানে কত? 1। তাহলে এখানে 1 বসিয়ে দিই। আর এখানে 16টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, বেসে 10। তাহলে গ্রেটার দেন কত? 1। অর 4টা সামনে আসুক, লগ 2 টু দি বেস 10 গ্রেটার দেন কত? 1। তাহলে লগ 2 টু দি বেস 10 গ্রেটার দেন কত বলতে পারি? এই 4টা ওদিকটা চলে গেলে 1/4। তাহলে আমরা কিছুটা আগে প্রমাণ করলাম যে লগ 2 হচ্ছে 1/3 হচ্ছে লগ 2 থেকে বড়। তাহলে লগ 2 বেসে 10, এ নিজে বড় কার থেকে? 1/4 থেকে, আর এ নিজে ছোট কার থেকে? 1/3 থেকে। অতএব এখান থেকে বলে দেবে লগ 2 বেস 10 লাইজ বিটুইন কার মধ্যে লাইজ করছে? লাইজ বিটুইন 1/3 and 1/4। যেহেতু আমরা আগেই প্রমাণ করেছি যে 1/3 হচ্ছে লগ 2 এর থেকে বড়, আবার এই মাত্র দেখালাম লগ 2 হচ্ছে 1/4 এর থেকে বড়, তাহলে লগ 2 কোথায় অবস্থান করছে? 1/3 আর 1/4 এর মিডিলে। হ্যাঁ, সেটা দুবার দিয়ে দুদিক দিয়ে দেখিয়ে দিয়েও হয়। আবার একবারে 3টেকে নিয়ে একসঙ্গে যদি আমরা দেখাতাম 16 গ্রেটার দেন 10 গ্রেটার দেন 8, এইভাবেও করতে পারতাম। তাহলে দুটো করে নিয়ে করলে তোমাদের বুঝতেও সুবিধে, হ্যাঁ, করতেও সুবিধা। নাহলে 3টে করে নিয়ে করলে সেখানে অঙ্কটা ভুল করার চান্সটা বেশি থাকবে। সেই জন্য আমি দুটো করে নিয়ে করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা একটু অন্যরকম করতে হবে। এখানে বলেছে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x, দেন শো দ্যাট এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। তাহলে একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, তাকে কিন্তু লগে নিয়ে যেতে হবে। কিন্তু অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা একটু আগে প্রথমে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করে নিয়ে তারপর লগে কনভার্ট করব। তাহলে চলো, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। আচ্ছা, বি গুলো একদিকে করি, এগুলো একদিকে করি। আমরা বি এর 5x আছে তো, তাহলে বি এর 5x যেখানে আছে সেখানে বি এর পাওয়ার বেশি, তাহলে যেখানে পাওয়ার বেশি সেই দিকটায় আমরা পাওয়ার কম বিটাকে নিয়ে আসি। তাহলে আমরা বি টু দি পাওয়ার 5x, হ্যাঁ, বাই কত লিখবো? বি টু দি পাওয়ার 3x।
আর এই দিকটা ছিল a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। আমরা জানি ভাগ থাকলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে বি এর পাওয়ারে কত লিখবো, 5x মাইনাস 3x। আর a এর পাওয়ারে কত লিখবো, 5 প্লাস এক্স মাইনাস 3। আর মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এখানে কিন্তু ভুল করবে না। যখনই এটা মাইনাস করছি 3টা মাইনাস হচ্ছে, কিন্তু সেই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে এক্সটা প্লাস হচ্ছে, এখানে ভুল করার সম্ভাবনাটা বেশি থাকে। ছোটখাটো ভুলের জন্য অঙ্কটা কেটে যাবে কিন্তু। তাহলে বি টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a এর পাওয়ারে, দেখো এখান থেকে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2, আর এখানে x প্লাস করলে 2x। আবার আমরা এটা জানি যে পাওয়ারে যদি প্লাস থাকে তাহলে কিন্তু আমরা ওখানে a দুবার ছিল, তাদের মধ্যে ইনটু ছিল বলে পাওয়ারগুলো প্লাস হয়েছে। তাহলে আমরা এখানটা লিখবো b এর পাওয়ারে 2x ইকুয়ালস টু a এর পাওয়ারে স্কোয়ার ইনটু আবার a এর পাওয়ারে 2x। তুমি বলবে এরকম করলেন কেন? এখানে হচ্ছে আমরা দেখলাম যে b এর পাওয়ারে 2x আছে, আর a এর পাওয়ারেও যদি 2x করি তাহলে দুটো ইকুয়াল জিনিস হচ্ছে একই দিকে এনে নেবো। হ্যাঁ, তাহলে দেখো চলো তারপরের লাইনে এইখানটা করলাম। और b এর পাওয়ারে 2x আছে, ওই দিক থেকে a ইনটু হয়েছিল, a যদি এই দিকটা আসে a নিচে বসলো, a এর পাওয়ারেও 2x ইকুয়ালস টু এই দিকটা পড়ে আছে a স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না এর থেকে যে b বাই a তার হোলের পাওয়ারে কত 2x সমান a স্কোয়ার। দুদিক থেকেই যদি স্কোয়ার উঠিয়ে দিই, আপত্তি আছে? তা দুদিক থেকে স্কোয়ার উঠিয়ে দিলাম, তাহলে b বাই a তার হোলের পাওয়ারে x ইকুয়ালস টু a। এবার বোথ সাইডে যদি লগ নিই তাহলে লগ b বাই a তার পাওয়ারে আছে কত x ইকুয়ালস টু লগ a। আবার এই পাওয়ারটা যখন সামনে চলে আসবে তাহলে তখন x লগ v বাই a ইকুয়ালস টু লগ a। দেখো তো প্রুভ হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে প্রুভ। তাহলে বোঝা গেল, প্রথমে আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম। অ্যালজেব্রিক ফাংশনে এ গুলোকে একদিকে করলাম, বি গুলোকে একদিকে করলাম, করে আমরা তার পাওয়ারগুলোকে আমরা দেখলাম বি এ ডিভাইড আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাই বিয়োগ করেছি। এখানেও তাই করেছি। করার পর বি এর পাওয়ারে 2x, এদিকে এ এর পাওয়ারে 2 প্লাস 2x। তারপরে কি করেছি, এটাকে এই পাওয়ারটাকে একটু ভেঙে দিয়েছি, এ স্কোয়ার লিখেছি একবার ইন্টু আবার বেস এ লিখে 2x লিখেছি। তারপরে কি করলাম, এদিকে বি এর পাওয়ারে 2x ছিল, এইদিকে এ এর পাওয়ারে 2xটাকে একই দিকে নিয়ে গেছি। দেখো একই দিকে নিয়ে যাওয়ার পর তারপরে আমরা এক দিকটা পড়ে থাকলো এ স্কোয়ার, আমরা কি করেছি বি বাই এ তার তাহলে হোলের পাওয়ারে 2x। এবার দুদিক থেকে কি করেছি 2 কেটে দিয়েছি, তাহলে বি বাই এ তার পাওয়ারে x ইকুয়ালস টু কি a। এবার বোথ সাইডে আমরা লগ নিয়েছি, তাহলে লগ নিলে এই যে পাওয়ারের এক্সটা সেটা নিচে নেমে আসছে, তাহলে লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। প্রমাণ হয়ে গেছে। আচ্ছা দেখো এই অঙ্কটায় লগ এম প্লাস এন ইকুয়ালস টু আছে লগ এম প্লাস লগ এন। তাহলে এম এর মান কত, মানে এম এর মান এন দিয়ে প্রকাশ করব আমরা। তাহলে এই অঙ্কটায় আমরা যেটা দেওয়া আছে সেটা টু কি না, লগ এম প্লাস এন লগ এম প্লাস লগ এন। এখানে প্লাস থাকলে আমরা কি করতে পারি, ওটাকে লগ এম প্লাস এন আমরা একবার লগ লিখবো, লগ লিখে সেটাকে এখানে প্লাস ছিল তাহলে নিশ্চয়ই ওদের মধ্যে ইনটু ছিল, লিখলাম। এবার একটা কাজ করা যাক না, বোথ সাইড থেকে লগকে উঠিয়ে দিই। আমরা যেরকম লগকে আনতেও পারি আবার লগকে বোথ সাইড থেকে উঠিয়েও দিতে পারি। তাহলে লগকে উঠিয়ে দিলে আমাদের এম প্লাস এন ইকুয়ালস টু কত বলবো এম এন। তাহলে এম গুলো একদিকে হোক নাকি, তাহলে এম মাইনাস এম এন
ইকুয়ালস টু এনটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস এন। আচ্ছা এখানে এম কমন নেব, এম কমন নিলে 1 মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস এন। এবার এনটাকে ওই দিকটা পাঠিয়ে দিই, এম ইকুয়ালস টু মাইনাস এন বাই 1 মাইনাস এন। আচ্ছা একটা কাজ করা যাক না, এখান থেকে নিচে থেকে মাইনাস কমন নিলে মাইনাস, উপরের মাইনাস আর নিচের মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্টটা দেখতেও ভালো হবে। আর এম ইকুয়ালস টু আমরা মাইনাস এন ছিল আর নিচে থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে দেখো এনটা যেটা মাইনাস ছিল সে হয়ে যাবে প্লাস, আর ওয়ানটা যেটা প্লাস হয়েছিল সে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে করব এন মাইনাস ওয়ান, দুটো মাইনাস ক্যান্সেল হলো, তাহলে রেজাল্ট এলো এম ইকুয়ালস টু এন বাই এন মাইনাস ওয়ান। আনসার ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে বলেছে এবিসি আর ইন জিপি। জিপি মিনস জিওমেট্রিক প্রোগ্রেশন। এই অঙ্কটার সঙ্গে একটু প্রোগ্রেশন জুড়ে গেছে, প্রোগ্রেশনের ছোট ছোট দুটো ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। প্রোগ্রেশন যখন করবে সেটা আরো ক্লিয়ার হবে, এখানে ছোট ফর্মুলাটা খালি আমি বসিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। এখানে বলেছে এবিসি আর ইন জিপি, দেন সো দ্যাট লগ এ, লগ বি, লগ সি আর ইন এপি। তাহলে আমাদের গুণোত্তর প্রগতি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রগতি এইভাবে এগোয়, একটা সংখ্যার সিরিজ এইভাবে এগোয় যে তারা প্রত্যেক জনের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে এগোয়। যেরকম আমরা বলবো 2, 4, 8, 16, হ্যাঁ ওদের মধ্যে অনুপাত কত দেখো 2, 2, 4, 8, 16 এদের মধ্যে অনুপাত হচ্ছে 2। তাহলে ওরা নির্দিষ্ট রেশিওয়ে যখন রেশিওয়ে ওরা এগোয় তাহলে তাদেরকে বলি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন। এই জিওমেট্রিক প্রোগ্রেশনে আমরা যদি তিনটি রাশি, এই এ বি সি তিনটি রাশি থাকে, এদের হচ্ছে ধারের মানে প্রান্তিক পদগুলোর গুণফল করি, তাহলে এদের মধ্যপদের স্কোয়ার হয়। প্রান্তিক পদের গুণফল সমান মধ্যপদের স্কোয়ার। হ্যাঁ এটাই শুধু মনে রাখতে হবে। তাহলে এখানে লিখব যেহেতু এ বি সি আর ইন কি বলেছে জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, তাহলে এখান থেকে বলতে পারি মিডিল টার্মের স্কোয়ার সমান প্রান্তীয় পদের গুণফল, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়। আবার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ঠিক তার উল্টো হয়, মধ্যপদের দ্বিগুণ সমান ধারের দুটো পদের যোগফল। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে সমান্তর প্রগতি, হচ্ছে তাদের মধ্যে নির্দিষ্ট একটা অন্তর থাকবে, নির্দিষ্ট সমান অন্তর থাকে বলে সেটাই হচ্ছে সমান্তর। তাই সেই প্রগতিটার নাম কি? সমান্তর প্রগতি, যার মধ্যে নির্দিষ্ট অন্তর আছে। যেরকম 2, 4, 6 দেখো 2 করে অন্তর সবার মধ্যে, 3, 5, 7, 9 দেখো সমান অন্তর 2 করে এগিয়ে যাচ্ছে। কখনো কখনো এরকম হতে পারে 2, 5, 8, 11 এদের মধ্যে দেখো 3 করে অন্তর, সমান অন্তর। তাহলে সমান অন্তর যাদের থাকে তাদের বলি সমান্তর প্রগতি, আর যাদের মধ্যে সমান অনুপাত থাকে তাদেরকে বলি গুণোত্তর প্রগতি। তাহলে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমরা বলেছি কি, জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে মিডল টার্মের স্কোয়ার সমান প্রান্তীয় পদের গুণফল। আবার সমান্তর প্রগতির ক্ষেত্রে মধ্যপদের দ্বিগুণ সমান প্রান্তীয় পদের যোগফল। হ্যাঁ তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, এখানে যদি বোথ সাইডে লগ নিই, টেকিং লগ ইন বোথ সাইডস, উই গেট, আমরা কি পাই দেখো এখানটা লগ একটা বি স্কোয়ার আছে ইকুয়ালস টু লগ এসি। তাহলে এই স্কোয়ারটা কোথায় আছে? সামনে। তাহলে আমরা 2 log b ইকুয়ালস টু, আমরা গুণ থাকলে লগে কি বলবো? লগ এ প্লাস লগ সি। তাহলে দেখো এখানে কিন্তু এই লগ এ, লগ বি, লগ সি তিনটে যে আমাদের কনসিকিউটিভ টার্ম আছে, এই কনসিকিউটিভ টার্মটার মিডিল টার্মের দ্বিগুণ সমান ধারের দুটো টার্মের যোগফল। তাহলে এরা কিসে আছে? সমান্তর প্রগতিতে আছে। তাহলে অতএব দেয়ারফর লগ এ, লগ বি আর লগ সি আর ইন কি বলবো?
আর ইন এপি। মধ্যপদের দ্বিগুণ সমান ধারের দুটোর যোগফল, প্রান্তীয় পদের যোগফল। তাহলে মিডিল টার্মের দ্বিগুণ সমান প্রান্তীয় পদের যোগফল যখন হয়েছে তারা নিশ্চয়ই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ছিল। তাহলে প্রমাণটা হয়ে গেল, বুঝে গেল? দেখো এই অঙ্কটা দেখো, এখানে বলেছে 1/log x to the base 2, 1/log x to the base 3 প্লাস 1/log x to the base 6 equals to 2, find x। তাহলে এখান থেকে x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা একটা কাজ করি না, এখানে যেটা দেওয়া আছে সেটা 2 কি, এটা 1 ছিল, 1/log x to the base 3 প্লাস 1/log x to the base 6 equals to রেজাল্ট দেওয়া আছে কত, 2। তাহলে এটাকে যদি উপরে তুলে নিয়ে যাই, আমাদের log 2 to the base x প্লাস তারপরেরটা log 3 to the base x, তারপরেরটা log 6 to the base x equals to কত, 2। তাহলে এখানে আমরা বেসগুলো যদি সমান থাকে, যোগ থাকে, তাহলে আমরা জানি ওদের মধ্যে কি ছিল, ইনটু ছিল, 2 ইনটু 3 ইনটু 6, আর বেসে কে আছে x, ইকুয়ালস টু কত দেওয়া আছে, 2। আর আমরা এটাকে লগ ফাংশনটাকে যদি ওঠাই, আমরা বলবো বেসের পাওয়ার কোনটা, 2 ইকুয়ালস টু কত, 36। তাহলে 36 মানে, সরি আমরা এখানে 2 লিখে ফেলেছি, x। তাহলে x এর পাওয়ার স্কোয়ার সমান 36 মানে 6 এর পাওয়ার স্কোয়ার, তার দুদিকে স্কোয়ার উঠে গেলে x ইকুয়ালস টু কত, 6। আনসার বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আমার দুটো ক্লাসে আমি 10টা লগের সলিউশন করে দিয়েছি। এই লগের যে সলিউশনগুলো করলাম, আমার সলিউশনগুলো তো দেখবে, তারপর তোমাদের যে বই আছে সেখান থেকে তোমরা, আমি দুটো ক্লাসে 10টা 20টা করে দিয়েছি, তোমরা তার টিপিল মানে 60টা প্র্যাকটিস করলে তোমাদের সাপ্লি পাওয়া তো দূর, তোমাদের ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নিজে প্র্যাকটিস করো, প্র্যাকটিস যদি করো কন্টিনিউ, প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সাকসেস হবে। অতএব প্র্যাকটিস যত করবে তত তোমরা কিন্তু তোমাদের মার্কসটাকে উপর দিকে নিয়ে যেতে পারবে। আর কোনোদিনই ভাববে না যে আমি পারবো না। দুটো ক্লাস দেখলে তারপরেও যদি অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে স্যার আর একটা ক্লাস দিন, তাহলে আমি আর একটা ক্লাস আপলোড করব। আজকে এই পর্যন্তই থাক। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার ক্লাস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটার লিঙ্ক শেয়ার করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের কোনো ক্লাসে।